এবার কোয়ার্টার ফাইনালে মহাযুদ্ধে নামছে ফ্রান্স এবং মরক্কো। ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও একটি রোমাঞ্চকর লড়াই। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এখনও তাজা হয়ে আছে। 2022 সালের সেমিফাইনালে ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছিল মরক্কোর। তবে এবার দৃশ্যপট ভিন্ন, নতুন উদ্যম, নতুন আত্মবিশ্বাস এবং প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নামছে মরক্কো। আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর দল হচ্ছে মরক্কো, এতে কোনো সন্দেহ নেই। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়েছিল মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হার মানতে হয়। সেই পরাজয়ের কষ্ট এখনো ভুলতে পারেনি মরক্কোর সমর্থকরা। তাই এবার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচকে শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং প্রতিশোধের সুযোগ হিসেবে দেখছে সবাই। অন্যদিকে ফ্রান্সও দারুণ ছন্দে রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা এবং বড় ম্যাচ খেলার মানসিকতা ফ্রান্সের অন্যতম শক্তি। আক্রমণ ভাগের গতি, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগের দৃঢ়তা সব মিলিয়ে ফ্রান্স শিরোপার অন্যতম দাবিদার। মরক্কোর সবথেকে বড় শক্তি তাদের সংগঠিত রক্ষণ ভাগ। অন্যদিকে ফ্রান্সের শক্তি তাদের তারকাবহুল স্কোয়াড। ম্যাচে যে কোনো একজন প্লেয়ারই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। বড় ম্যাচেও চাপ সামলানোর অভিজ্ঞতা ফ্রান্সকে এগিয়ে রাখে। বন্ধুরা, এবারের বিশ্বকাপে দিদিয়ে দেশমের ফ্রান্স রীতিমতো উঠছে। এখনো পর্যন্ত খেলা 5টি ম্যাচের সবকটিতেই জিতে তারা জানান দিয়েছে ট্রফিটা এবার তারা ঘরে তুলতে চায়। আর কিলিয়ান এমবাপ্পে ভাইরে ভাই, টুর্নামেন্টে ইতিমধ্যে 7টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে এগিয়ে আছেন তিনি। ফ্রান্সের আক্রমণ ভাগ যে কোনো রক্ষণ ভাগকে দুমড়ে মুচকে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু প্রতিপক্ষ যখন মরক্কো তখন হিসাবটা অন্যরকম। রাউন্ড অফ 16-এ কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আশরাফ হাকিমিরা কিন্তু কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে। আমরা সবাই জানি মরক্কোর ডিফেন্স কতটা শক্ত। 2022 বিশ্বকাপেই ফ্রান্সের কাছে হেরে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। তাই বোস্টনের এই মাঠে মরক্কো শুধু জিততেই নামবে কাতার বিশ্বকাপের সেই পরাজয়ের বদলা নিতে। এই ম্যাচের আসল লড়াইটা হবে মরক্কোর জমাট ডিফেন্স বনাম ফ্রান্সের বিধ্বংসী ফরওয়ার্ড লাইনের। এমবাপ্পেকে আটকানোর দায়িত্ব থাকবে তার পিএসজির সাবেক সতীর্থ আশরাফ হাকিমির ওপরে। বন্ধুত্বের এই লড়াইটা হতে যাচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। মরক্কো যদি প্রথম 30 মিনিট ফ্রান্সকে গোল করা থেকে আটকে রাখতে পারে, তবে কাউন্টার অ্যাটাকে ফরাসি ডিফেন্সকে তারা ভালোই ভোগাবে। এবার আসা যাক প্রেডিকশনে। শক্তির বিচারে ফ্রান্স কাগজে কলমে অনেক এগিয়ে রয়েছে এবং ফ্রান্সের জেতার সম্ভাবনা প্রায় 60%। তবে মরক্কো যদি তাদের চেনা ছন্দে জায়ান্ট কিলার রূপে হাজির হয়, তবে পেনাল্টি, শুটআউট বা অতিরিক্ত সময়ে খেলা গড়াতেই পারে। তো ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে 10 জুলাই ভোর 2টায় বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফ্রান্স বনাম মরক্কোর এই ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে। এখন দেখার বিষয় মরক্কো 2022 সালে সেই প্রতিশোধ নিতে পারবে কিনা, নাকি আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেমিফাইনাল টিকিট কাটবে ফ্রান্স। তো আপনার মতামত কি? আপনার প্রেডিকশন কমেন্টে জানিয়ে দিন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।